হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা প্রমিস নিয়ে কথা বলবো। বিফোর প্রসিডিং টু প্রমিস সংজ্ঞা দিয়ে ট্র্যাডিশনাল বোঝানোর চাইতে আমরা আগে প্রবলেমটা নিয়ে একটু ডিফাইন করি। আসলে কী প্রবলেম হচ্ছে আমাদের বর্তমান অ্যাসিনক্রোনাস কোডগুলোতে, ঠিক আছে? সো আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার যদি এরকম কিছু লাইন অফ কোড থাকে এবং এই কোডগুলোর মধ্যে ধরেন আমার এই যে কোডটুকু, এটা আমার asynchronous code. I think you already know. Asynchronous means এর ভিতরের কোডটুকু কখনোই এই পরপর এক্সিকিউট করবে না, সেটাকে পাঠাই দিবে আমাদের ইঞ্জিনের ওয়েব এপিআইতে। এখান থেকে যাবে কোথায়? কিউতে। কিউ থেকে ইভেন্ট লুপ পিক করবে। ইভেন্ট লুপ পিক করার পরে দেন সে কল স্ট্যাকে গিয়ে যখন কল স্ট্যাক ফ্রি থাকবে তখন সেটাকে এক্সিকিউট করবে। তার মানে আমরা কখনোই বলতে পারবো না যে এই লাইন অফ কোড, আমার মাউসটা চেক করলেই বুঝবেন, জুম করি দেখি পারি কিনা। ওকে, পারছি। আমার এই লাইন অফ কোড অলওয়েজ ওয়ার্ক আফটার দিস লাইন অফ কোড। উই ক্যানট। দিস ইজ দ্য বিউটি অফ অ্যাসিনক্রোনাস এক্সিকিউশন। এগুলো আমরা দেখে আসছি আগে। যদি না দেখে থাকেন প্লিজ আগের ভিডিওগুলো দেখে আসেন, একটু প্র্যাকটিস করে আসেন, তাহলে এই কোডটু ধরতে খুব সুবিধা হবে। এখন হোয়াট ইফ আমার যে এই যে অ্যাসিনক্রোনাস যে কোডটা, এখান থেকে আমার যে রেজাল্টটা আমি পাচ্ছি, রেজাল্টের উপরে আমার এই কোডটা ডিপেন্ডেন্ট, এই কোডটা ডিপেন্ডেন্ট। সো উই অলসো স দ্য সলিউশন। আমরা কি করছি, এই দুইটা ফাংশনকেও বা দুই লাইন অফ কোডকেও আমরা প্যারামিটার আকারে পাঠাই দিছি কলব্যাক আকারে, তাই না? সো ঘুরতে 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 এখানে এসে এই লাইন অফ কোড দুটা এক্সিকিউট হয়েছে। বাট দ্য ফার্স্ট কোয়েশ্চেন আই আস্কড, যদি এখান থেকে কোনো একটা রেজাল্ট আমার এখান থেকে নিয়ে তারপরে কাজটা করা লাগে, উই ক্যানট ডু দ্যাট বিকজ দেয়ার ইজ নো ডিরেক্ট কানেক্টিভিটি ফ্রম আওয়ার কলব্যাক ফাংশন টু দ্য কলার ফাংশন, ঠিক না? সো এই যে প্রবলেমটা, এই সলিউশনটাই আসলে প্রমিস করে। প্রমিস কি করে? প্রমিস হচ্ছে আমাদের কলার ফাংশন এবং কলি ফাংশন, যাকে কল করা হচ্ছে বা অ্যাসিনক্রোনাস ফাংশন বলতে পারি আমরা, এই দুটার মধ্যে একটা কানেক্টিভিটি এস্টাবলিশড করে। সো দ্যাট কানেক্টিভিটি বলতে আমি মেমোরির ভিতরে জাস্ট সিপিউর মধ্যে কীভাবে করতেছি সেটা আর কি। সো দ্যাট whenever we want to return something from here after callback, promise can return this function to the caller function and we can proceed from there. ঠিক আছে? এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, ধরেন এই যে আগের যে কলব্যাক মেকানিজমটা ছিল, যদি আমার এরকম একটা কেস আসে যে ডু দিস দেন ডু দিস দেন ডু দিস দেন ডু দিস, সো এইটা শুধুমাত্র তখনই শেষ হবে যখন এটা শেষ হবে, এটা তখনই শেষ হবে যখন এটা শেষ হবে, অ্যান্ড ভাইস ভার্সা অ্যান্ড সিমিলার ইজ দিস ওয়ান। সো প্রতিটা ফাংশন যদি অ্যাসিনক্রোনাস হয়, দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান ওয়েট ফর ইচ আদার। তখন কি করতে হবে, এই তিনটা ফাংশনকে একটা একটার কাছে কলব্যাক আকারে পাঠিয়ে দিতে হবে। এটার একটা স্পেসিফিক ব্যাড নেম আছে, এটাকে বলে হচ্ছে গিয়া কলব্যাক হেল। ঠিক আছে? কি বলে? কলব্যাক হেল। একটু গুগলে সার্চ করলে আপনারা এটা নিয়ে আরও ডিটেলস পাবেন, আমি ডিটেলস চাচ্ছি না।
সো এই সলিউশনটা থেকে এই প্রবলেম থেকে বাঁচার জন্য আসলে যেটা করছি পরে, অ্যাকচুয়ালি আমি করি নাই, আমাদের যেই ইন্ডাস্ট্রি লিডার যারা আছেন তারা করছেন। এটা হচ্ছে এই কলার ফাংশন এবং কলি ফাংশনের মধ্যে একটা কানেক্টিভিটি স্ট্যাবলিশের কাজ করছেন, হুইচ অ্যাকচুয়ালি ডান বাই দ্য প্রমিস। নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ, ভাই ঠিক আছে বুঝলাম, প্রমিস দিয়ে আমরা কলার ফাংশন অ্যান্ড কলি ফাংশনের মধ্যে কানেক্টিভিটি স্ট্যাবলিশ করতে পারি। That means one object can refer the other and vice versa. How does this work actually? Promise. To do that, let's again draw some line of code. So this one, this one, this one, this one, this one. Okay? On promise, যখন তৈরি হয়, সে আসলে একটা ফাংশন নেয়, ঠিক আছে? এই ফাংশনটা কি করে আসলে, সে আমাদের যে অ্যাকচুয়াল যে কোডটুকু অ্যাসিঙ্ক্রোনাসলি এক্সিকিউট করতে হবে সেই কোডটুকু নেয়। বাট স্টিল প্রবলেম কিন্তু সলিউশন হয় নাই। হাউ ডাজ আওয়ার প্রমিস উইল রিটার্ন দ্য ডেটা টু দ্য কলার? সো যেটা হয় আসলে, যদি আমি একটু বিস্তারিত করে লিখি, সেটা হচ্ছে এখানে লেখা যাচ্ছে না। আচ্ছা, সো যেটা হয়, সো আমরা যখন একটা ফাংশন লিখি, আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন, সো এটা হচ্ছে গিয়া কি ফাংশনের ডিক্লারেশন, তাই না? এইভাবে আমরা কি করি বলেন তো, ফাংশনের ডিক্লারেশন লিখি। সো এই যে ফাংশনের ডিক্লারেশনটা, এটা মানে কিন্তু এটা না, এটা অটোমেটিক এক্সিকিউট হয়ে যাওয়া। এটা আমি প্রতিবার বলি আপনাদেরকে, ঠিক না? এটা মুখস্থ করে ফেলতে হবে। সো এইটা যখন আমি এখানে পাঠায় দেই, তার মানে কিন্তু এইটা না যে এটা এক্সিকিউট হওয়া শুরু হয়ে গেল। তার মানে শুধুমাত্র এইটা আমি একটা ফাংশন প্যারামিটার আকারে প্রমিসকে দিলাম, ভাই এই নিয়ে একটা ফাংশন, এইটাকে এক্সিকিউট কর। প্রমিসের যে ডিটেলস ভিতরে, মানে এর যে ইমপ্লিমেন্টেশনের ভিতরে, ও এই ফাংশনটা যদি কল করে, কিভাবে কল করবে বলেন তো? এফ এন like this, isn't it? I think you know this. Yes, it is. So প্রমিসের ভিতরে ও বেটা নিজে এই ফাংশনটাকে কল করতেছে, লাইক দিস ওয়ান। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যদি এখন প্রমিস নিজে, বিকজ এটা অলরেডি শেষ, এই ফাংশনটা আমি পাঠাই দিছি, ঠিক না? আমার কাজ শেষ। এখন প্রমিস যদি নিজে এইখানে আরো কিছু ইনজেক্ট করতে চায়, ওর কিন্তু সেই স্বাধীনতা আছে। বিকজ নাও প্রমিসের ইন্টারনাল কোড will call this function. It's not me who will execute this function. So promise যদি এখন এখান থেকে আরেকটা ফাংশন পাঠায়, সো fn s আমি পরে বলবো মানে কি, তাহলে কি হবে বলেন তো? fnsটা যদি এখানে পাঠায়, দ্যাট মিনস এটি এখানে আসলো, যেহেতু ফাংশনের ডেফিনেশনটা এখানে আছে। তার মানে এখানে যদি fnsটা এইভাবে ব্র্যাকেট দিই, তার মানে কি ফাংশনটা এক্সিকিউট করবে। সো আমি আসলে হাসতেছি, বেশ জিনিসটা হচ্ছে, I didn't even execute this function, but I assume someone will send me something over here and I will execute it when this function is executed. So জিনিসটা হচ্ছে এরকম যে এখানে একটা ফাংশন আর, ধরেন কথার কথা, এটা হচ্ছে তার ফাংশন ডিক্লারেশন, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এখানে আমি আমার পেছানো অনেক কঠিন কাজ করলাম,
এখানে এসে আমি আর এর পর যদি এই কাজটা করি তার মানে কি আরটা এক্সিকিউট হইল, তাই না? বাট হু উইল গিভ দ্য আর? আই ডোন্ট ইভেন নো ইন দিস পয়েন্ট। বাট এই পুরাটা তো ইটসেলফ একটা ফাংশন। যেহেতু পুরোটা ইটসেলফ একটা ফাংশন, it will not be executed. So whoever will execute this function should provide this R. And this R I want to execute when my task is done. I think now একটু ক্লিয়ার হয়েছে। সো এবার দেখেন প্রমিসের ভিতরের থেকে ফাংশন এস মানে ফাংশন সাকসেস। প্রমিস জানে ফাংশন সাকসেসটা আমি পাঠাচ্ছি। তো ফাংশন সাকসেসের ভিতরে যে ইমপ্লিমেন্টেশনটা ওর কাছে আছে, সো ফাংশন এস ওর কাছে একটা কি আছে, ডেফিনেশন রেডি করা আছে। সো এফ এন এস ইকুয়ালস টু প্যারামিটার নিচ্ছে সে, এবং এটা হচ্ছে তার ডেফিনেশন। আমি আপনাদের বলছিলাম ফাংশন ইনসাইড অফ এ ফাংশন, ইনসাইড অফ এ ফাংশন, ইনসাইড অফ এ ফাংশন, ঠিক আছে? তো এইখানে এসে যদি এখন আমি আমার 10 লিখি তাহলে কি হচ্ছে বলেন তো? আর মানে কি আসলে? আর মানে হুএভার উইল পাস দিস আর। এই আর মানে আসলে ফাংশন এস। ফাংশন এসকে কে পাঠাচ্ছে? পাঠাচ্ছে হচ্ছে গিয়া আমাদের প্রমিসের যেই বডির ভিতরে যে এখন কল হচ্ছে তখন। ফাংশনের যেই বডিটা যে পাঠাচ্ছি তার ডেফিনেশনটা কোথায়? এই যে ডেফিনেশনটা, ডেফিনেশনের মধ্যে এক্স আছে, which makes me conclude that this 10 will go to this x. And যেহেতু এখন আমি এই 10টা এক্সের কাছে পাঠাইছি, প্রমিসের ভিতরে সব কিছু হচ্ছে, সো ও কি করবে? এই 10টাকে তখন সে রিটার্ন করতে পারবে। রিটার্ন করে কি করলো? সে তার যে কলার ওর কাছে এটা ফেরত পাঠাই দিল, এই নে। সো এই তো বিশাল বড় ভিডিও। আমরা জিনিসটাকে আরেকবার রিক্যাপ করি, কি কথা বলবো না, একটু ডিফারেন্ট ওয়েতে আবার বলি। সো ফাংশন, এবার আমি একটু ফর্মালি লিখি, হ্যাঁ? সো this is a function definition. We all know this right now. এখানে যদি আমরা একটা f দেই, that means একটা ফাংশনের আরেকটা ডেফিনেশন, and this one means we are executing this function. Now এখানে যদি আমরা I equals to 10 লিখি, এখানে I বসাই দেই, তাহলে কি হচ্ছে? আমরা ফাংশনের মধ্যে 10 পাঠাই দিচ্ছি। নাও চিন্তা করে দেখেন, এই যে ফাংশনটা, এটার যে একটা ভেরিয়েবল বানাই, ধরেন টেস্ট, ঠিক আছে? সো এটা হয়ে যাচ্ছে আমাদের একটা ফাংশনের ডেফিনেশন। এখন আমরা যদি এখানে টেস্টটা কল করি এইভাবে, ওকে, সো test1 was to x, sorry, এইবার এখানে যদি পাঠাই টেস্টের মধ্যে test1, এখন তো কি হচ্ছে? এই টেস্ট মানে হচ্ছে আমাদের এই টেস্ট, আর এই test1 মানে হচ্ছে f। তার মানে এই পুরো ডেফিনেশনটা চলে যাচ্ছে এইখানে। সো এই f এর মতো যখন আমরা i কল করতেছি, তার মানে test1কে আমরা কল করতেছি, দিচ্ছি i। test1 যখন কল করতেছি, তার মানে আমরা এটাকে কল করতেছি, i মানে হয়ে যাচ্ছে x এর মধ্যে i চলে আসলো, হুইচ মিনস 10 চলে আসলো i এর মধ্যে, i চলে আসলো x এর মধ্যে, 10 চলে আসলো তার মানে কোথায়? x এর মধ্যে।
console.log এখানে কি দেখবে তাহলে কনসোলে আমরা 10 দেখব। তো আমাদের যেই প্রমিসের যে কোডটা এটা অলমোস্ট এইরকম। তো ইটস লাইক এইরকম প্রমিস এইখানে ও একটা ফাংশন প্রোভাইড করবে ওকে প্রমিস নিচে আর দিয়ে আমি যদি 10 লিখি তার মানে কি হচ্ছে ফাংশন কল করতেছি আমি কার দেওয়া ফাংশন প্রমিসের দেওয়া ফাংশন আমি কল করতেছি কি দিয়ে কল করতেছি আমি 10 দিয়ে কল করতেছি। সো প্রমিসের ভিতরে যে ইমপ্লিমেন্টেশন ডিটেলস ও ব্যাটা তখন এই 10টা আমার যে কলার তার কাছে পাঠিয়ে দিচ্ছে। এবার আমরা আমাদের এক্সাম্পলটাতে আসি। সো এক্সাম্পলটাতে যদি আমরা দেখি এই যে এখানে যদি খেয়াল করে দেখেন প্রমিস রিজলভ তার মানে কি এটা ফাংশন এই ফাংশনটা কে কল করবে প্রমিস নিজে এখান থেকে কল করবে বাট এই যে পুরাটা হচ্ছে ফাংশন ডেফিনেশন এটা হচ্ছে আমার তৈরি করা কাজ যখন রিজলভ তার মানে ওর দেওয়া ফাংশনটা কল করতেছি আমার দেওয়া এই ডেট টাইমটা সহ তার মানে এই রেজাল্টটা ওর যে কলার ওর কলার কি আসলে বলেন তো স্লিপ উইথ প্রমিস কলার হচ্ছে গিয়া এই যে এইখানে ওকে রিটার্ন করতেছে। সো পার্ট 1 শেষ। পার্ট 2 হচ্ছে রিটার্ন যখন করবে রিটার্নটা ধরতে হবে তাই না ধরার জন্য আমাদেরকে আরেকটা ফাংশন লিখতে হবে। সো প্রমিসের রিটার্ন ধরার জন্য আমরা কি করব আরেকটা ফাংশন লিখব। সো এখানে আমরা দেব হচ্ছে গিয়া রেসপন্স এরপরে এটা হচ্ছে তার কি বড় করে কি হলো সরি how can I make it normal anyway so response এটা রেসপন্সটা আসলো console.log response সো এই যে ফাংশনটা এই ফাংশনটা যদি আমরা যখন প্রমিসটা কল করতেছি তখন রেডি করে দেই। সো প্রমিস যখন কল করব প্রমিস যখন ফেরত আসবে এই ফাংশনটাকে বলি আমরা দেন ফাংশন ঠিক আছে দেনের মধ্যে যদি আমরা বসাই দেই সো এই ফাংশনটা প্রমিস আবার কল করবে এবং কল যখন করবে তখন রিজলভের মধ্যে যে রেজাল্টটা আমরা পাইছি এই 10টা তখন সে এই রেসপন্সের মধ্যে পাঠাই দিবে তার মানে এখানে যদি আমরা লক করি আমরা পাবো হচ্ছে 10 এইটা হচ্ছে কি পার্ট 1 পার্ট 2 সো এখান থেকে আমরা প্রমিস রিটার্ন করতেছি আর দেন দিয়ে আমরা ধরতেছি। সো দেনের মধ্যে যে ফাংশনটা আমরা পাঠাচ্ছি সো এই ফাংশনটা তো আমরা পাঠাচ্ছি অ্যাজ এ রেফারেন্স বাট প্রমিস যখন রিজলভ করলো তখন সেই ফাংশনটা কল করবে উইথ দিস ভ্যালু হুইচ মিনস নিউ ডেটটা আমার স্টার্টের মধ্যে চলে আসবে বাকিটা আগের মতোই দিস প্রাইম চেক করলো এটা চেক করলো। সো আমরা যদি এটা কপি করে আমাদের যে কোড ব্লকে আসি সো লেটস ক্রিয়েট অ্যানাদার ফাংশন async promise.js সো ইস প্রাইম আগের মতোই থাকলো বাট ইন দিস কেস স্লিপ উইথ প্রমিস সো এই যে এটা যে বলছিলাম আমাদের অ্যাসিনক্রোনাস কোড যখন আমাদের অ্যাসিনক্রোনাস কোড এক্সিকিউট হয়ে যাবে তখন আমরা রিজলভ তো পাঠাইছি প্যারামিটার আকারে সো এটা কল করবে যখন এটা কল করলো তখন ওর যে কলার এইখানে দেন ফাংশনটা কল করবে এবং এই স্টার্টের মধ্যে এই ডেটটা চলে আসবে
আর এই কোড হচ্ছে আমাদের করা কোড, তারপর এক্সিকিউট করা শুরু করবে। সো আই থিঙ্ক দ্যাটস অল। যদি বুঝতে না পারেন, আই থিঙ্ক পুরো ভিডিওটা আরেকবার দেখতে হবে এবং প্র্যাকটিস করে দেখতে হবে। এরপর আমরা এটাকে এক্সিকিউট করি। সো সিঙ্ক উইথ প্রমিস, এবং আগের মতো এখানে আমরা একটা স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট সব লিখব। সো async file loaded, async এখানে দেব promise, ওকে। অ্যান্ড নিচে গিয়ে আমাদের ছিল ডান, নিচে ছিল আমাদের ডান। এগুলো আগের মতোই থাকুক। লেটস সি। সো আগের মতোই লুপটা স্টার্ট হবে, এরপরে ফাংশনটা কল হইল, প্যারামিটার আকারে পাঠাচ্ছি এবার কিন্তু আমরা একটা জিনিস, নট এনি কল ব্যাক। লেটস ফরগেট অ্যাবাউট দিস পার্ট, ঠিক আছে। স্লিপ উইথ প্রমিসে এবার গেল কত, 1000, সরি 0। ইউ প্রমিস অবজেক্টটা যখন তৈরি হচ্ছে, এটা আমরা ভুলে যাই, ঠিক আছে। ভুলে গিয়ে আমরা চিন্তা করলাম একটা অবজেক্ট তৈরি হইল এরকম। আপনি যদি প্রমিসের ডেফিনেশনে যান, আপনি দেখবেন, কই আসলাম, ও আচ্ছা, অনেকগুলো ডেফিনেশন আছে, কোনটা যে যাবো, থিঙ্ক এনিওয়ে না পাচ্ছি। সো এই যে, সো এখানে সে প্রথমে একটা নিচ্ছে এক্সিকিউটর, তারপরে সে নিবে হচ্ছে কি রিজেক্ট। আচ্ছা, তো ঝামেলা না যাই, সামারি হচ্ছে সে একটা ফাংশন নেবে। উই ক্যান গিভ ইট আ ফাংশন, উই ক্যান গিভ ইট দিস ফাংশন, ঠিক আছে। সো const fn, we can give it this function. মজাটা হচ্ছে প্রমিস তো ফাংশনটা নিল অ্যাজ এ প্যারামিটার, ইট ইজ নট ইভেন এক্সিকিউটিং, রাইট। প্রমিসের ভিতরে যখন এটা নিল, যখন প্রমিস কাজ করা শুরু করবে, তখন সেই ফেনটাকে কল করবে, লাইক দিস। অ্যান্ড ইয়েস, Copilot is right, is called immediately. So what will happen? এটা যখন কল হবে, দ্যাট মিনস একে কে কল করতেছে, প্রমিস কল করতেছে। এখন প্রমিস যখন কল করবে, প্রমিস নিজে আর একটা ফাংশন সে পাঠাই দিচ্ছে, নাম হচ্ছে রিজলভ আকারে। এই রিজলভ কিন্তু আমরা পাঠাচ্ছি না, পাঠাচ্ছে কে, প্রমিস নিজে। এই কোডটা আমার, আমি এক্সিকিউট করলাম, সেট টাইম আউটও আমার, এটি এক্সিকিউট হবে কোথায়, ওই যে প্রথমে ওয়েব এপিআই, তারপরে কিউ, তারপরে হচ্ছে গিয়া ইভেন্ট লুপ, তারপরে কল স্ট্যাক, তারপরে এক্সিকিউশন। এক্সিকিউশন যখন শুরু হইলো, এই যে রিজলভটা তো আমরা পাঠাইছি, সরি আমি পাঠাই নাই, সে পাইছে তাই না, তখন সেটা কল করলো। এটা একটা ফাংশন, সো উই ক্যান পাস এ প্যারামিটার ওভার হিয়ার, উই হ্যাভ পাসড এ প্যারামিটার, অ্যান্ড এটা রিজলভ হয়ে গেল। এখন রিজলভ হওয়ার সাথে সাথে প্রমিস তখন কি করলো, তার যে স্টেট আছে একটা, তার একটা স্টেট থেকে পেন্ডিং, একটা আছে হচ্ছে গিয়া রিজলভ, এটা হচ্ছে কি রিজেক্ট, ঠিক আছে। আর স্টেট চেঞ্জ হয়ে রিজলভ হয়ে গেল। তখন ওর কল স্ট্যাকটা বা কল কন্ট্রোলটা এখান থেকে ব্যাক করে চলে আসলো এইখানে, ঠিক আছে। কল কন্ট্রোলটা চেঞ্জ হয়ে এখানে আসলো। এখন এখানে যে আসলো, উই ক্যান ইউজ দ্যাট কল কন্ট্রোল, দেন এটা একটা ফাংশন, সো রিটার্নের উপরে, দেন এই দেন ফাংশনকে আমরা এবার কি করতে পারি, আরেকটা ফাংশন পাঠাতে পারি, এটাও অ্যাজ এ প্যারামিটার। সো ভাইয়েরা বা বোনেরা, আমরা যখন শুরু করছিলাম আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট ইজ অল অ্যাবাউট ফাংশন। সো দেখেন ফাংশন কিন্তু সব, ঠিক আছে।
এই ফাংশনে যখন পাঠাই দিচ্ছি, এই ফাংশনের মধ্যে সে আবার আরেকটা প্যারামিটার নেয়। সো যখন দেন ফাংশনটি এক্সিকিউট হবে, তার ভিতরে যখন এটা পাঠাচ্ছি, তখন প্রমিস কি করবে, এই যেখানে রিজলভ করছে ডাটাটা, এই রিজলভ ডাটাটা তখন স্টার্টের মধ্যে বসাই দিবে। তারপরে আমি এটাকে 1 কাজ করতে পারবো। ঠিক আছে? সো এটা বাইরে রাখার দরকার নেই, কনটেক্সচুয়াল ঘাপলা হতে পারে। আমরা চলে আসি এখানে। So what I was saying that previously we had to pass the callback function, but now we are calling our own code in our main code block, and only after the value returned to us. Now if we run this, let's see what happens. আগের মতোই কাজ করবে আসলে, বাট এবারে কোডের সিনট্যাক্সটা ডিফারেন্ট, এটাই আর কি। লেটস সি। বাট তার আগে আমাকে ইন্ডেক্স ফাইলে আসতে হবে, অ্যাসিং প্রমিসটা লোড করাইতে হবে, তাই না? অ্যাসিং প্রমিস ডট জেএস, কন্ট্রোল এস, go back to our এখানে রিফ্রেশ। ঠিক আছে, দেখেন 1 সেকেন্ড পরপরই কিন্তু কল হচ্ছে। সো এই 1 সেকেন্ড ওয়েটটা হচ্ছে আসলে 8 সেকেন্ড, বাট এইখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, 17 সেকেন্ডের পর যে হইল, আই মিন পরে 17, আই ডোন্ট নো, বাট 9 সেকেন্ড পর যে এক্সিকিউট হইল, স্টার্ট হয়েছিল কিন্তু এই 0 পয়েন্ট থেকে। আগের মতোই জিনিস, ডিফারেন্স হচ্ছে আমাদের কল স্ট্রাকচারটা। আগে আমরা কল করছি কল ব্যাক ফাংশন দিয়ে, এবার আমরা কল করছি প্রমিস দিয়ে। আই থিঙ্ক দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট দ্য প্রমিস। রিয়েল কাজ যখন আমরা শুরু করব, তখন প্রমিস নিয়ে আসলে এত কথা তখন আর বলবো না, তখন আমরা আসলে সরাসরি কাজে শুরু করে যাব। এই জন্যই আসলে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে প্রমিস নিয়ে আরও কিছু কথা বলবো। সো দ্যাট উইল বি, আই থিঙ্ক, দ্য লাস্ট ভিডিও অ্যাবাউট দ্য প্রমিস, অ্যাসিং অ্যাওয়েট প্রমিস। ঠিক আছে? সো I think that's all. See you in the next video. Assalamu alaikum.